আসসালামু আলাইকুম। জি, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। জি, আর একটু কথা বলতাম আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেল। অনেকেই বলছে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচন হবার পরে আমরা দেখতে পারতেছি এবং জানতে পারতেছি যে জামাত সমর্থকদের বাড়িতে হামলা করা হচ্ছে, দোকানপাটে হামলা করা হচ্ছে। তা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে সুষ্ঠু কাজের ভিতরে যে একটি অসুষ্ঠু কাজ হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে? কি আর বলবো, বাংলাদেশ তো এরকমই, একজন আর একজনের দোষ দিবে, আর একজন আর একজনের দোষ দিবে, এভাবে কাজ হচ্ছে। জি জি জি। এখন বলার কিছু নেই এখানে, যে যার ভালো সেই বোঝে। জি জি। বুঝলেন না, আমি আমার ভালো বুঝি, আর একজন ভালো বুঝি। জি জি জি। কিন্তু বোঝে যে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরে সে ক্ষতি করার চেষ্টা তারপরে ক্ষতি করার চেষ্টা করে। এটাই। জি। এখন জামাত যদি এখানে ক্ষমতায় আসতেন, জামাত বিএনপির দোষ, বিএনপি আমাদের উপর অসুস্থ হয়েছে। জি, জি। কারণ বিএনপি ক্ষমতায় আসে, জামাত করে সুস্থ হয়। এইভাবেই মানে এই বাংলাদেশের নিয়ম এভাবে মানে এভাবেই চলতে থাকবে আর কি, চলে আর কি এভাবেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা করেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে দিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।